হ্যাঁ, হ্যাঁ রেকর্ডিং শুরু হয়েছে। আমরা হচ্ছে এই লেকচারে মূলত কিভাবে ফ্লাড মনিটরিং করবো জাস্ট বেসিক দুই একটা কথাবার্তা এবং একটা প্র্যাকটিক্যাল দেখবো যে একটা ফ্লাড মনিটরিং ডাটা নিয়ে কিভাবে কাজ করা যায়, আর এটার সম্পূর্ণ ব্যাক এন্ডে কি কাজটা করবে আর কি এটা দেখবো, একটা প্র্যাকটিক্যাল দেখবো আর কি, ছোটখাটো এবং একটু বেসিক কথাবার্তা বলবো। তো ফ্লাড মনিটরিং নিয়ে আমরা যেহেতু আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, তো তো বাংলাদেশে অনেকগুলো হ্যাজার্ড আছে, তার মধ্যে হ্যাজার্ড এবং ডিজাস্টার যদি বলি, যদি ডিজাস্টার সরাসরি বলি, সেটা হচ্ছে অনেক বড় একটা ডিজাস্টার হচ্ছে ফ্লাড। তো ফ্লাড নিয়ে প্রতি বছর অনেকেই কাজ করে। তো যেহেতু আমরা রিমোট সেন্সিং সেন্টিনেল ডাটা নিয়ে কাজ করবো, সেন্টিনেল ওয়ান নিয়ে কিভাবে ফ্লাড মনিটরিং করা যেতে পারে এবং ডাটা কিভাবে প্রসেসিং করা যেতে পারে, তার একটা আউটলাইন নিয়ে আজকে ক্লাসটা। তো আজকে ক্লাসে প্রথমে যে কথাটা সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্লাড মনিটরিং, স্টাডি এরিয়া, রিমোট সেন্সিং ব্যাকগ্রাউন্ড, ডাটা ডাউনলোড এবং স্ন্যাপে কিভাবে ডাটা প্রসেসিং করবো এবং ফাইনাল রেজাল্ট। গতদিন মনে হয় ফাইনাল রেজাল্টটা দেখানোর সুযোগ হয়নি, জাস্ট আজকে ফাইনাল রেজাল্টটা দেখানোর সুযোগ হবে হয়তো বা। তো আজকে মূলত ফ্লাড মনিটরিং এর কথা বলার আগে, ফ্লাড মনিটরিং বলতে আমরা কি বুঝি বা ফ্লাড বলতে আমরা কি বুঝি, আর সাধারণত আমরা কি হচ্ছে নদীর উপত্যকায় মানে সাধারণ অবস্থায় পানি মানে নদীর যে ফ্লাড প্লেন দিয়ে পানি এবং মানে ওই ফোরশোর দিয়ে যে পরিমাণ পানি যায় এবং কত সেন্টিমিটার উপর দিয়ে গেলে আমরা সেটাকে ফ্লাড বলতে পারি, বা ফ্লাড হলে মানে আলটিমেটলি কোন কোন ডিরেকশন দেয় সেগুলো নিয়ে আসলে আমাদের জানা দরকার। সেই ক্ষেত্রে ফ্লাড বলতে আমরা কি বুঝি, এটা যদি দু একজন বলতেন, তারপর আমরা ফ্লাড মনিটরিং নিয়ে কথা বলবো। প্রথমে ফ্লাড, তারপর ফ্লাড মনিটরিং। ফ্লাড বলতে কি বুঝি আমরা? হ্যালো বাবুল ভাই। হ্যাঁ। ভাই ফ্লাড বলতে আমরা যখন বুঝি যখন একটা নদীর যে ক্যাপাসিটি থাকে মানে যে ধারণ ক্ষমতা যখন থাকে মানে সেই ক্যাপাসিটির উপরে যখন পানি প্রবাহিত হয় তখন পানি প্রবাহিত হলে তখন দেখা যায় তার ন্যাচারাল যে লিফট থাকে সেই লিফট মানে ক্রস করে পানিটা হচ্ছে চারিদিকে ছড়ায় পড়ে আর কি, ঠিক আছে, এটাই ফ্লাড বলি। আর মনিটরিং বলতে যে তার ওয়াটার লেভেলের সাথে তার ফ্লাডের কি সম্পর্ক আছে, মানে কতটুকু ওয়াটার লেভেল বাড়লে ফ্লাডটা কেমন হইতে পারে, এর যে মানে হিসাব নিকাশটা আছে সেটাই মনে হয় ফ্লাড মনিটরিং আর কি। আমি জানি না, হয়তো আমার কোথাও কিছু ভুল থাকতে পারে আর কি। ওকে, ধন্যবাদ আপনাকে। এরপর আর কেউ বলবেন যে ফ্লাড মনিটরিং বলতে আমরা কি বুঝি? আর কেউ? আচ্ছা, ভাই একটা কথা বললেন, সেটা হচ্ছে আমাদের যে কয়টা রিভার আছে বাংলাদেশে, পদ্মা, মেঘনা, যমুনা, হ্যাঁ, তো আমরা সাধারণত জানি যে জুন থেকে জুন থেকে আগস্টের মধ্যে এই সময়টা বাংলাদেশে বর্ষাকাল বলি আমরা। যে এই সময়, এই সিজনের মধ্যে বাংলাদেশে সাধারণ যে যে প্রত্যেকটা নদীর যে গতিপথ, সেই গতিপথের উপর দিয়ে 1 মিটার বা 2 মিটার বা কোনো সময় যে 5-6 মিটার উপর দিয়েও পানি প্রবাহিত হয় এবং ওই পানিগুলো একদম সরাসরি লোকালয়ে চলে আসে। আর সেক্ষেত্রে আমরা সেটাকে ফ্লাড বলি। আর ফ্লাডের মূল ব্যাপারটাই হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের সাথে সাথে আহ, ঠিক উপকূলীয় প্রত্যেকটা অঞ্চলের যে পানিপথ আছে, সেই পানিপথ দিয়ে সরাসরি আমাদের যে রিভারের যে ফোর্স, আমি যদি এটা রিভার কল্পনা করি, তো এই রিভারের যে জায়গা পর্যন্ত, ধরেন এই পর্যন্ত পানি আছে, তাহলে আমরা যদি পানি যদি এই পরিমাণ মানে এই লেভেল থেকে পানি যদি প্রবাহিত হয়, তাহলে আমরা এটাকে বলি ফোর্স। আমরা এটাকে বলি হচ্ছে ফোর্স। ফোর্স। তো ফোর্সের উপর দিয়ে যদি ঠিক এই নদীর মধ্যে যে গভীরতা, সে গভীরতার উপর দিয়ে যে নির্দিষ্ট লেভেলের উপর দিয়ে যদি পানি প্রবাহিত হয় এবং সেই পানিটা যদি লোকালে যে একদম সারফেস করে আঘাত করে, আঘাত হানে, যদি আঘাত হানার পর এই পরবর্তী সিজনটা আমরা ফ্লাড বলি। আর এই ফ্লাডের জন্য বাংলাদেশে খুব বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় দক্ষিণবঙ্গে, এবং এই দক্ষিণবঙ্গের অনেক মানুষজন শুধু ফ্লাডের জন্য প্রতি বছর তাদের ঘরবাড়ি একদম ভেঙে যায়, আর হচ্ছে নদী ভাঙ্গন তৈরি হয়। এবং এর সাথে সাথে
আমাদের জীবনযাত্রার যে মান, এই মানের উন্নয়ন কমে যায়। তো ফ্লাড একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের রিমোট সেন্সিং এর নিয়ে অনেকেই কাজ করে, তো কাজের ক্ষেত্রে ফ্লাড মনিটরিংটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা ফ্লাড মনিটরিং নিয়ে আমরা কথা বলবো। তো ফ্লাড মনিটরিং এর একটা সাইড হচ্ছে স্টাডি এরিয়া। আমাদের স্টাডি এরিয়া মূলত সাধারণত আমি সারা দিচ্ছি জামালপুরের যে অংশটা আছে, এই অংশটা, এটা বগুড়ার সাথে, এবং এবং এই পোর্শনটা হচ্ছে তিস্তা নদীতে একদম সরাসরি এসে যমুনা একদম প্রবাহিত হবে। তো এই পাশের যে নদীটা একদম মানে একদম রংপুরের উপর দিয়ে যে যে নদীটা গেছে, এটাকে আমরা তিস্তা নদী বলি, বা তিস্তাটা পরবর্তী ব্রহ্মপুত্রের মধ্যে দিয়ে চলে আসছে। তো আমাদের রিমোট সেন্সিং ব্যাকগ্রাউন্ড বলে যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনি, মিসিসিপি রিভার। তো এই রিভারের ক্ষেত্রে, এই রিভারে একটা ডাউনওয়ার্ড ছিল, মানে সাধারণ অবস্থায় আগস্টের 4 মানে আগস্টের মানে 14 তারিখ এবং 1991 সাল, আর আগস্টে 19 তারিখ এবং 1993 সাল। দেখেন, আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, এই এই রিভারের মানে এই রিভার মানে এই একই রিভার জাস্ট 2টা সাল ভিন্ন ভিন্ন, 2 বছর 1 বছর আগে এটা প্রস্তুত ছিল এত কম, এবং যখন বন্যাটা হয়েছে তখন একদম পুরো লেভেলটা ধরে একদম জলায়ন হয়ে গেছে। এক্ষেত্রে দুইটা সমস্যা হয়েছে। একটা হচ্ছে ফোরশোরটা খুব ডেবে গেছে, মানে সামনে একদম ভিতরে ঢুকে গেছে এবং ফোরশোরের বাইরে যে একদম লোকালয়ের মধ্যে পানি আসতে পড়ছে। আর সেকেন্ড হচ্ছে যে জায়গাটার মধ্যে ফ্লাডিংটা হয়েছে এটা খুব বেশি ভাবে এফেক্টেড হয়েছে। এফেক্টেড হওয়ার পর যে আশপাশের যে মানুষজন ছিল বা লোকালয় ছিল, এটার উপর অনেক বড় হ্যাম্পার হয়েছে। এবং এটা দেখার জন্য আমার রিমোট সেন্সিং এর মধ্যে ঠিক কত জায়গা জুড়ে হয়েছে এবং কি পরিমাণ হয়েছে এবং কোন জোন গুলো ভাগ করে হয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। তো এটা একটা রিসার্চ পেপার থেকে নেয়া। তো এখানে মূলত ওরা দেখানোর চেষ্টা করছে যে আরভি মানে প্রত্যেকটা ব্যান্ড অনুযায়ী যে ব্যান্ড ক্লাসিফিকেশন করে আপনার কোন কোন এরিয়াটা বেশি টার্গেটিং জোন, বা একদম কোন কোন এলাকাটা হচ্ছে রেড জোন বলি আমরা, যে এখানে হচ্ছে মানে বন্যার মানে যে প্রভাব বা পূর্বাভাস অনুযায়ী কোন এরিয়াটা বেশি এফেক্টেড হয়েছে। তো এর পাশের যে জায়গাগুলো আছে সেটা কিভাবে এফেক্টেড হয়েছে। তো এটা যদি আমি ক্যালকুলেশন করতে, তাহলে আমাদের রিমোট সেন্সিং ব্যবহার করতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে ডাটা ডাউনলোড, কিভাবে করব ডাটা ডাউনলোড দেখাইছি, আর এতটুকুই। আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যালে যাবো আর কি, কিভাবে রিমোট সেন্সিং ডাটা নিয়ে আমরা স্ন্যাপ দিয়ে সরাসরি হচ্ছে ইমেজটা ক্লাসিফিকেশন করতে পারি এবং এটার একটা আউটপুট রেজাল্ট বের করতে পারি। তো আমি ডাটা ডাউনলোড করে রাখছি আজকে এর জন্য। ডাউনলোড ডাটা, এই ডাটাটা আমরা কেটে দিব। এই ডাটাটা জাস্ট আমরা ব্যবহার করবো আজকে। কাট, জিএসটি এখানে রাখি, ক্লাস নাম্বার 19। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন স্ন্যাপ ওপেন করব। ওকে, নো,
এখন আমাদের কাছে প্রোডাক্ট ওপেন করবো আমরা। ওপেন প্রোডাক্ট। জাস্ট এ মিনিট। জ্ঞান হয়ে গেল নাকি? হ্যাঁ, তাহলে ক্লাস 12 ওপেন। হ্যাঁ, আমার ডাটা প্রোডাক্ট চলে আসছে। ব্যান্ড, ইন্টেন্সিভ ব্যান্ড। ওয়ার্ল্ড ভিউ। জাস্ট এ মিনিট, ডাটাটা একটু ওপেন হতে সময় লাগবে জাস্ট। এই যে আমাদের ডাটাটা কিন্তু এখানকার ডাটা একটা ওয়ার্ল্ড ভিউ আমরা দেখতে পাচ্ছি। একটু জাস্ট আমরা ডকটা করি, জাস্ট ডাটাটা একটু ওপেন হোক। ওপেন হইতে হইতে আমরা জাস্ট একটা শেপ ফাইল অ্যাড করবো এখানে, যে আমাদের স্টাডি এরিয়া বা এওয়াই যেটা, তো এওয়াইটা কেটে নেওয়া যেতে পারে আমাদের। মেটা ডাটাটা একবার দেখে নিই। মেটা ডাটা দেখতে পাচ্ছি, মেটা ডাটা কি দেয়া আছে। মেটা ডাটা একবার চোখ বোলাতে হবে, কারণ মেটা ডাটার মধ্যে আপনাদের আউটপুট যে রেজাল্ট এটার সাথে কিছুটা সিমিলার আসবে। যে আমাদের স্পেসিফিকলি যে আমরা যে ডাটাটা ব্যবহার করব এটার হচ্ছে মানে এই ডাটার প্রজেকশন সিস্টেম কত, বা এই ডাটাটা আউটপুট রেজাল্ট অনুযায়ী ভ্যালিডেশন কত আসবে। জাস্ট আমরা একটু মেটা ডাটা একটু একটু দেখে নেবো আর কি। তো আপনারা একটু মেটা ডাটা দেখে নেবেন। যেহেতু সেন্টিনেলের যে ডাটাটা সেটা একবারেই হচ্ছে প্রজেক্টেড অনুযায়ী থাকে, আপনাকে আলাদা করে এই ম্যাপ মানে এই ডাটার অনুযায়ী যে প্রি প্রসেসিং এর ক্ষেত্রে যে মেটা ডাটা থাকবে এটার সাথে কিছু ম্যানেজমেন্ট করা লাগবে না। তো এটা আগে থেকে দেয়া থাকবে আর কি। এখন এওয়াইটা কেটে নিব আমরা। এওয়াইটা কেটে নেওয়ার জন্য আমরা গুগল ক্রোতে যাই। এটা ওপেন হতে থাকবে। হুম।
ওপেন করি গুগল আর্থ বাংলাদেশ। এই যে বাংলাদেশ, আমাদের এওয়াইটা হচ্ছে এতটুকু এওয়াই কেটে নেব। এরিয়া অফ ইন্টারেস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে। ফোল্ডার ফ্লাড এওআই। তাহলে আমাদের পলিগন ক্রিয়েট করবো একটা আমরা এখানে। এটা আমাদের স্টাডি এরিয়া। দেখে নিই যে স্টাডি এরিয়ার জায়গাটা ঠিক আছে কিনা। আর সামনেও নেওয়া যেতে পারে, জাস্ট এতটুকু হলেই হবে, সমস্যা একটু আগায়। ওকে, ঠিক আছে। জাস্ট আমরা এটাকে সেভ করব। ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে সেভ হয়ে গেছে মনে হয়। ফাইলটা ওপেন হতে থাক, একটু সময় লাগবে ফাইলটা ওপেন হতে। এত সময় লাগার কথা নাকি, 10 সেকেন্ড বেশি সময় লাগছে। আচ্ছা হোক, সমস্যা নাই। আমরা এখন এই ফাইলটা আরজিএস ওপেন করে জাস্ট এটাকে একটা ইউআই ক্রিয়েট করবো। আরজিএস ওপেন করি। একটু সময় লাগবে আর কি।
আর তো মার্চে এত সময় লাগার তো কথা না। এটাকে বন্ধ করে আবার দিই। আগে ভাই যে বলা তোমাকে আমি এই টাকা আগে টাকা করার সহজ যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো লিখতে রাখো। টেমপ্লেট ওপেন করি, জাস্ট আমাদের ফাইল ওপেন করতে হবে। ইজি অপশন, বুঝতেছি না আজকে কি সমস্যা কি। হ্যাঁ চলে আসছে। অ্যানালাইসিস টুল, কনভার্সন টুল ফ্রম কনভার্সন টুল থেকে আমরা ফ্রম কেএমএল ক্রিয়েট করব। আমাদের এওয়াইটা দেখে আমরা এআইটা এক্সপোর্ট করে জাস্ট ওইটার সাথে মার্জ করে দিলে আমাদের মোটামুটি আউটপুট একটা বের আসবে। জাস্ট আমরা কেএমএলটাকে সিলেক্ট করি, ডেস্কটপ কেএমএল ফাইল চলে আসছে। একটু অপেক্ষা করি। ওকে, একটু অপেক্ষা করি আমরা। পলিগনটা দেখা যাচ্ছে জাস্ট, এটা আমাদের পলিগন, এটাকে আমরা এক্সপোর্ট করবো আর কি। ডাটা এক্সপোর্ট, এক্সপোর্ট ডাটা ক্লাস 12 FLW ডিফ্লাট AOI। এটা আমাদের স্টাডি এরিয়া বা এরিয়া অফ ইন্টারেস্ট, আমরা এটার উপরই আসলে অ্যানালাইসিসটা করব। তো এটা করার আগে জাস্ট আমি এখন স্ন্যাপটা দেখি, ওপেন করি স্ন্যাপের সফটওয়্যার, স্ন্যাপে এই যে আমার ডাটাটা, ওপেন প্রোডাক্ট, ওপেন হয়ে গেছে। ওয়ার্ল্ড ভিউ আমরা দেখতে পাচ্ছি ডাটাটা কোথায় আছে, একদম এখানে ডাটাটা এরকম। জাস্ট ওপেন করলাম, ডাটাটা ব্যান্ড দেখলাম, ইন্টেন্সিভ ইউভি ব্যান্ড, ওটা জাস্ট ওপেন করি দেখি।
কিছু সময় নেবে, কিন্তু এত সময় লাগতেছে বুঝতেছি না কি জন্য সময় লাগতেছে। সময়টা এত সময় লাগার কথা না। মার্কস ম্যানেজার টেবিলটা কি থেকে নেই? ব্যাস একটু ওপেন হতে সময় লাগছে। একটু অপেক্ষা করি আমরা, ডাটাটা একটু ওপেন হোক। সেন্টিনেল ডাটা একটু প্রবলেম, স্ন্যাপ দিয়ে একটু সময় লাগে। আমি ঠিক বুঝতে পারতেছি না এত সময় লাগতেছে কেন। যাই হোক, আমরা একটু অপেক্ষা করে দেখি কি হয়। এর ডাউনলোড হতে হতে এটা ডাটাটা ওপেন হতে আমি একটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে যে লেয়ার, যে হচ্ছে লেয়ার ম্যানেজার। আমরা জিএস এর যে লেয়ার ম্যানেজার ব্যবহার করি, যে লেয়ার স্ট্যাক করা থেকে সবগুলো লেয়ার যখন এখানে জমা হয়, আমরা বুঝতে পারতেছি যে কোনটা লেয়ার নিয়ে আমরা কাজ করব। ঠিক স্ন্যাপেও এরকম সেম জিনিস, এখানে কিছু লেয়ার ম্যানেজার যুক্ত হবে। কোন এখানে অনেকগুলো ইমেজের অনেকগুলো ব্যান্ড আছে, একটা ইমেজের মোটামুটি 4টা ব্যান্ড আছে। তো কোন ব্যান্ড ওপেন হইলো, তো এটা যেটাই ওপেন হবে সেটা হচ্ছে এই লেয়ার ম্যানেজারে এসে যুক্ত হবে। জাস্ট আমি লেয়ার ফাইলটা এখানে ওপেন করছি এই জন্য আর কি। তো এই ফাইলটা যখন ওপেন হবে তখন এখানে এসে লেয়ারের
যে সাইট এটাতে একদম যুক্ত হয়ে যাবে, এবং এরপরে আমি হচ্ছে যে কি অফ ইন্টারেস্টটা যেটা কিনে নিলাম সেটা এসে আমি এখানে যুক্ত করবো আর কি। যুক্ত করার পর এর এই যে যে স্পেসিফিক এরিয়া নিয়ে আমরা কাজ করবো, এই এরিয়াটা কেটে নিয়ে তারপর আমরা পরবর্তী অ্যানালাইসিসটা করবো আর কি। কিন্তু এই যে ডাটাই ওপেন হতে যে পরিমাণ সময় লাগছে সেটা তো আপনাদের জন্য বিরক্তিকর। আমরা একটু অপেক্ষা করি, দেখি কি হয়। আপনারা যদি বোর হয়ে যান তাহলে আমি দুঃখিত, কারণ না স্ন্যাপের ভাই, বোর হচ্ছে না ভাই, কারণ ফার্স্ট টাইম ওপেন হচ্ছে তো এই জন্য মনে হয় টাইম লাগছে বেশি ভাই। না এটা ঠিক, আমি সকালেও কাজ করলাম এটা দিয়ে, তাদের তো সময় লাগেনি, কিন্তু হঠাৎ করে কেন জানি সময় লাগবে। এইভাবে সময় লাগবে, আপনারা যদি স্ন্যাপ ইউজ করেন দেখেন আপনাদের এরকম সময় লাগবে। আপনারা যদি যদি কেউ স্ন্যাপ ওপেন করে থাকেন ল্যাপটপে, দেখেন ডাটাকে ওপেন করে দেখেন, তাহলে দেখেন কত সময় লাগতেছে। এটা একটা বোর হওয়ার মতোই কাজ। কিউজিএস দিয়েও এই অ্যানালাইসিসটা করা যায়, সেম অ্যানালাইসিস। তো যদি স্ন্যাপ নিয়ে কাজ শুরু করছে, স্ন্যাপ নিয়ে দেখানোর কথা ভালো হবে, কারণ স্ন্যাপ নিয়ে হয়তো বাংলাদেশে কেউ স্ন্যাপ নিয়ে কাজ করলে হয়তো এরকম কোনো ভিডিও নাই। বাইরের দেশের অনেক ভিডিও পাওয়া যায় স্ন্যাপের। দেখি একটু অপেক্ষা করে দেখি কি অবস্থা, না হলে কিউজিএস দিয়ে করবো। মানে এতক্ষণ তো লাগার কথা না, ইমিডিয়েটলি এতক্ষণ সময় লাগতেছে, এটা তো ভাবনা দেয় বিষয়টা। কালকা তো ওপেন হইলোই, এই হয়েছে ওপেন। একটু সময় লাগবে হয়তো বা। এই যে ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় যে লেয়ার ম্যানেজারে যে ব্যান্ডটা আছে এটা হচ্ছে ওপেন হয়ে গেছে, জাস্ট একটু সময় লাগবে। ব্যান্ডটা ব্যান্ডের যে ইমেজটা পুরোপুরি ইমেজটা লোড হইতে একটু সময় দিই আমরা। আমি একটু সময় যদি নষ্ট করে থাকি আপনাদের তাহলে আমি আন্তরিক দুঃখিত, কারণ এখানে কিছু করার নাই। আর হচ্ছে নাসা নোয়ার কিছু ডাটা আছে যেগুলো নিয়ে কাজ করতে হয়তো অনেক বেশি সময় লাগে। বিশেষ করে আরো কিছু সফটওয়্যার আছে যেগুলোতে অনেক অনেক বেশি সময় লাগে। যারা হয়তো গ্রাস জিএস নিয়ে কাজ করার সুবিধা হয়েছে তারা বুঝতে পারবেন যে কম সময়ে অনেক বড় অ্যানালিসিস করা যায়, কারণ ওটা মানে ওইটা শুধু প্রোগ্রামিং বেস। আর আমি যখন গুগল আর্ট নিয়ে যখন কিছুক্ষণ বা এই লেকচারের পর এসের কথা, তখন দেখবেন যে একটা অ্যানালাইসিস কত কম সময় হয়, জাস্ট কোড থাকলেই 1 মিনিট 2 মিনিটেই মানে একটা বড় অ্যানালাইসিস করা সম্ভব। ভাই এটা কি জিআইএস বলবেন না, গ্রাস জিআইএস? হ্যাঁ, গ্রাস জিএস নিয়ে কি কেউ কখন কাজ করছেন? না ভাই, কাজ তো করি না, কিন্তু নাম শুনছি আর কি। হ্যাঁ, গ্রাসেও মূলত কিছু গুই নামে একটা প্রোগ্রামিং সিস্টেম ওরা রান করছে, গুই। তো গুইয়ে ওরা হচ্ছে অনেক বড় বড় কোড লেখে, কিন্তু এটা হচ্ছে জাভা এবং পাইথন দিয়ে মানে মানে ওরা মূলত জাভা এবং পাইথন স্ক্রিপ্টটাকে অ্যাটাচ করে আর গুই প্ল্যাটফর্ম তৈরি করছে আর কি। ও, আপনি এর বাইরে ব্যাকএন্ডে প্রোগ্রামিং লিখেও কাজ করতে পারবেন, আর যদি ক্লিক ক্লিক করেও কাজ করতে চান ক্লিক ক্লিক করেও কাজ করতে হবে। ডাটাটা একটু ওপেন হোক, জাস্ট একটু সময় নিচ্ছে। স্ন্যাপ ভালো, কিন্তু সেন্টিনেল ইমেজন স্ন্যাপের থেকে ভালো কিছু হয় না, কেন জানি আমার এখানে খুব স্লো হয়ে গেছে, হয়তো বা আরো আপডেট দিতে হবে এটা।
আমার একটু সময় নেই, অ্যানালাইসিস করতে বেশি সময় লাগবে না, হয়তো 2-3 মিনিট বা 4 মিনিট সময় হলে হয়ে যাবে। জাস্ট একটু ওপেন হতে যে পরিমাণ সময়টা লাগছে এটাই তো বিবৃতি করে। আচ্ছা, এখন এ ওয়াইটা আমরা সিলেক্ট মানে এটা ওপেন হতে থাক, জাস্ট আমরা এ ওয়াইটা এখানে এখন নিব। এ ওয়াইটা নেওয়ার জন্য লেয়ার ম্যানেজার ওপেন শেপ ফাইল, নেক্সট এখানে যে জাস্ট আমাদের এ ওয়াইটা কোনটা এটা সিলেক্ট করে দিতে হবে, ট্রেনিং 12 এই ফ্ল্যাট এ ওয়াই ওপেন করে দিলাম। নেক্সট লোডিং ম্যাপ, এই যে আমাদের শেপ ফাইলটা চলে আসছে, এটা আমাদের শেপ ফাইল। ফিনিশ করে দিই। এই যে শেপ ফাইল চলে আসছে আমাদের, এটা শেপ ফাইল। এখন ইমেজটা একটু ওপেন হলে বুঝতে পারবো যে শেপ ফাইলটা আসলে কোথায় পড়ছে। আমরা একটু অপেক্ষা করি আর কি, ইমেজটা একটু লোড হোক। এই যে ইমেজটা লোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, মনে হয় দেখতে পাচ্ছেন অনেকে, ইমেজটা লোড হচ্ছে কিন্তু। আপনারা একটু ধৈর্য ধরে থাকেন জাস্ট, আমি খুব দুঃখিত যে সময় লাগতেছে একটু বেশি করে। তো বাবুল ভাই, হ্যাঁ আমরা যখন হচ্ছে যে ইয়েতে যে আপনার হচ্ছে যে স্ন্যাপে যখন হচ্ছে কোনো ইয়ে মানে যে গ্রাফ মানে যখন আমরা এই ইয়েটা করে যে ওই জিনিসের নাম আমার মনে পড়তেছে না এই মুহূর্তে আর কি, মানে যখন আমরা আপনি কি মানে বলতে চাচ্ছেন, জাস্ট আউটপুট বলেন, আমি তাতে আপনাকে বুঝতে পারবো আপনি কি বলতে চাচ্ছেন। মানে আমরা মনে করেন যেখানে প্রোগ্রামটা রেডি করলাম, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ গ্রাফ বিল্ডারে যে আছে হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম রেডি করলাম, এই যে গ্রাফ যে বিল্ডার, তারপর এখানে যে হ্যাঁ গ্রাফ বিল্ডার আছে, এখানে যে প্রোগ্রাম রেডি করতে হবে। এখন এইটা মানে সব রেডি হয়ে গেছে, ঠিক আছে, হুম, এটা রান করবো কিভাবে? ওই নিচে যে রানটা লেখা ওই আছে। নিচে যে রান অপশন আছে রান দিলে হবে, কিন্তু আপনাকে প্রত্যেকটা মেজারমেন্টের প্রত্যেকটা অপশন জাস্ট শিওর হয়ে নিতে হবে যে কোনটার সাথে কোনটা কাজ। তাই আমি মডেল ডেটা তৈরি করব, তৈরি করে জাস্ট রান দিব, তাতে কাজ শেষ হবে আমার। এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। জাস্ট এই ডাটাটা একটু ওপেন হোক। এই যে মডেল বিল্ডার চলে আসছে। আমার ডাটাটা কিন্তু চলে আসছে, দেখেন এই জায়গাটা আমাদের হচ্ছে, আমরা মূলত অ্যানালাইসিস করবো আর কি। আর একটা দুর্ভাগ্যের বিষয়, যে সময়টা বন্যা হয়েছে ওই সময় কোনো ইউজ আমি পাইনি, মানে এটা একটা সব থেকে বড় সমস্যা সেন্টিনেলে। সেটা হচ্ছে অফলাইন করে দিচ্ছে, জাস্ট অফলাইন এখন আমাকে ডাটা যে কখন দেয় ওরা, আমি কালকে দিয়ে দিচ্ছি ডাটা ডাউনলোড করার জন্য, আজকে এখনো আমাকে ডাটা দেয়নি। আমি জাস্ট একটা প্রসেস দেখাচ্ছি, জাস্ট প্রসেসটা মেনটেন করে আপনি যে কোনো ডাটার উপর অ্যানালাইসিস করতে পারবেন। আমার মূল কাজ হচ্ছে, মূল গোলটা হচ্ছে এরকম, জাস্ট প্রসেসটা দেখানো। তো আমাদের ম্যাপটা চলে, এই যে ডাটাটা চলে আসবে, জাস্ট একটু অপেক্ষা করি। এটা আমাদের হচ্ছে স্টাডি এরিয়া। তো এখন আমরা মডেল বিল্ডার তৈরি করার আগে আমাদের মূল কাজ হচ্ছে মডেল বিল্ডার তৈরি করতে হবে। অ্যাড অপশন দিয়ে আমাদের প্রথমে তৈরি করতে হবে থার্মাল নয়েজ, থার্মাল নয়েজ রিমুভার ক্লিক করতে হবে, থার্মাল নয়েজ রিমুভার, রাডার, অপটিক্যাল ইমেজ প্রসেসিং। আচ্ছা, রাডারে যাব, কোরিলেশন যাব, জিওমেট্রি,
ভাই এটা রাডারের ভিতরে আছে ভাই, রাডার রেডিওমেট্রিক দেখেন। রাডার রেডিওমেট্রিক, ওয়েট, জিওমেট্রিক, রেডিওমেট্রিক, হ্যাঁ, থার্মাল নয়েজ রিমুভার। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে অ্যাপ্লাই দ্য অরবিট ফাইল সিলেক্ট করতে আমাকে। অপটিক্যাল রাডার, অপটিক্যাল ফাইল, ওকে। তারপরের কাজ হচ্ছে রিমুভ, এই যে আমাদের যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু জিআরডি, মানে প্রসেসর প্ল্যাটফর্ম জিআরডি, মানে গ্রাউন্ড রেড ডিটেকশন। তো এটার একটা অপশন আছে যে রিমুভ জিআরডি, মানে এটা হচ্ছে বর্ডার নয়েজটাকে আমরা রিমুভ করে দিতে হবে। এখানে দেখেন বর্ডারে কিছু নয়েজ আছে, এই যে আউটসাইডে কিছু নয়েজ আছে, এই নয়েজগুলো আমাদের রিমুভ করে দিতে হবে। তো এটা এখানে যাব, যে অ্যাক্টিভ রিমুভ জিআরডি বর্ডার নয়েজ, এসআরটি সেন্টিনেল, সেন্টিনেল অফিস, এই যে এই যে দেখেন সেন্টিনেল 1, হ্যাঁ, রিমুভ জিআরডি বর্ডার নয়েজ, ক্লিক করে দিলাম। মডেলটা একটু বড় হবে, হ্যাঁ। এরপরের কাজ হচ্ছে ক্যালিব্রেশন, ক্যালিব্রেশন করতে হবে আমাদের। জিওমেট্রি, প্রি প্রসেসিং, ক্যালিব্রেশন কোথায় আছে? ভাই ওই রাডারের ভিতরে রেডিওমেট্রিকের ভিতরে আছে ভাই, রাডার রেডিওমেট্রিক। ক্যালিব্রেশন, ওকে। তাহলে এরপরের কাজ হচ্ছে আমাদের ক্যালিব্রেশন করে এবার সাবসেট করব আমরা। সাবসেট তো মানে ইন্টেনশনালি করা আছে, জাস্ট সাবসেট যে অপশনটা এটাকে ক্রিয়েট করে দিতে হবে। এই যে সাবসেট রাডারে, যে এই সাবসেট, হ্যাঁ। এবং এরপরের কাজ হচ্ছে স্পেসিফিক ফিল্টার আমাদের, মানে এটাকে ফিল্টারাইজ করতে হবে আর কি। এটা আরেকটু বড় করে দিতে হবে, কি বলতে থাকবে। তারপর আমাদের টেরিন কারেকশনও করতে হবে এটা, অপটিক্যাল জিওমেট্রিক কারেকশন, টেরিন কারেকশন, টেরিন কারেকশন করতে হবে। তারপরে বর্ডার ম্যাথ, তারপর হচ্ছে ব্যান্ড, আমাদের হচ্ছে ব্যান্ড গুলাকে ম্যাথ করতে হবে আর কি। এটা কোথায় আছে খুঁজে বের করে একটু, জাস্ট এ মিনিট। অনেক অনেক টুল তো, এখন কোনটা টুল কোনটার পরে এটা মনে রাখা টাফ, জাস্ট একটু খুঁজে বের করে করে করতে হবে। আমি এখানে একটা আউটলাইন নিয়ে বসে আছি, এটা ঠিক। এই যে ব্যান্ড ম্যাথ, তবে খুঁজে বের করতে তো হবেই। এটা সবার শেষে এখানে, আর মাঝে একটা হবে, সেটা হচ্ছে স্পিকিং ফিল্টার। আমি এটার ইয়েটা দিয়ে দেবো আপনাদের, সমস্যা নেই। এটা হচ্ছে মডেল বিল্ডারের চারটা আমি আপনাকে দিয়ে দেবো। এটা থাকলেই মোটামুটি অ্যানালাইসিসটা করা ভাই আপনার। ওটা রাডারের ভিতরে আছে ভাই, রাডার স্পেকট্রাল ফিল্টারিং ভিতরে আছে। আর ওকে দেখতে দেন, জিওমেট্রি, স্পিকি ফিল্টার, ক্যালিব্রেশন, সয়েল, এই স্পিকি ফিল্টার। তাহলে মোটামুটি আমাদের মডেল বিল্ডারটা এটাই। তাহলে আপনারা এটার একটা সেভ করতে পারবো, আমি সেভ পরে করতেছি। এই যে সেভ গ্রাফ, জাস্ট আমি এটা একসাথে কানেক্টেড করে দিই আর কি সবগুলো।
আগে রিডটা কোথায় গেল বুঝলাম না। জাস্ট টেনে ধরে এখানে দিয়ে দিব। ওয়েট, কেটে দিয়ে আরেকবার, কেটে দিয়ে আরেকবার করতে হবে, ভুল হয়ে গেছে একবার। ওয়েট, হ্যাঁ রিড চলে আসছে। রিডের পর আমার হচ্ছে থার্মাল নয়েজ। প্রসেসিং, ওয়েট, রাডার রেডিওমেট্রি, রাডার রেডিওমেট্রিক থার্মাল নয়েজ রিমুভার। হ্যাঁ, তাহলে এটা হয়েছে। তারপর অ্যাপ্লাই, এটাও রাডারের মধ্যে আছে। সাবসেট, সাবসেট নেই, সাবসেট লাগবে একটু পরে। ক্যালিব্রেশনটা নিব, ক্যালিব্রেশন নিব। তারপরে রাডারের মধ্যে আর কি আছে, আছে এটা হচ্ছে ক্যালিব্রেশনের সাবসেটের পরে। আচ্ছা, এরপর নিব হচ্ছে রাডারে, নিব হচ্ছে রেডিওমেট্রিক রাডার ক্লাসিফিকেশন। সাবসেট দরকার নাই আপাতত, এখন আমাদের দরকার রিমুভ জিওডি। এখন এটা পাবো হচ্ছে রাডার, রাডার সেন্টিনাল, রাডার সেন্টিনাল রিমুভ জিওডি। হ্যাঁ পাইছি, এটা হচ্ছে ক্যালিব্রেশনের আগে। আচ্ছা, আমি এটা একটু বড় করে দিই বোঝার সুবিধার জন্য। সাবসেট ক্যালিব্রেশন এখানে থাকবে। অ্যাপ্লাই, মডেল বিল্ডারটা একবার রান হয়ে গেলে আর আমাদের কোনো প্রবলেম থাকবে না। জাস্ট এটা একটু তৈরি করতে হবে কষ্ট করে। জাস্ট আমি একবার কষ্ট করে করে জাস্ট আপনাকে এটা ফোল্ডারটা দিয়ে দেবো, জাস্ট আপনারা ইনপুট দিলে হয়ে যাবে, আপনাদের কোনো কাজ থাকলো না। এটা রয়েছে। এরপরের কাজ হচ্ছে বিগ ম্যাথ হবে। ওকে, জাস্ট আমাদের এখন সাজাতে হবে, এরপরে আমাদের মোটামুটি কাজ শেষ। আপনার কি বোর হচ্ছেন নাকি? যদি বোর হয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। না ভাই, আপনি কাজ করে যান ভাই, সমস্যা নেই।
না, এই কাজগুলো শেখার ক্ষেত্রে অনেক সময় নিয়ে শিখেছি আমি, হয়তো এখন প্রপারলি ওই কাজের ভয় লাগে না, কিন্তু কাজগুলো খুব ডেঞ্জারাস। যে এই জায়গা থেকে একবার আহ, একটা ফোল্ডারে একটা কানেকশন যদি ভুল হয়ে যায় তাহলে আলটিমেটলি ইনপুট থেকে আউটপুটটা বের করা টাফ। আর জিআইএস রিমোট সেন্সিং এ অ্যাডভান্স বলতে কিছু নাই, সবাই ইন্টারমিডিয়েট লার্নার। আর আমি খুবই ছোট মানুষ, যে কথা বলা আমার জন্য টাফ এসব কঠিন কঠিন বিষয় নিয়ে। দেখেন, তাহলে আমাদের মডেল বিল্ডারটা রান হয়ে গেল, জাস্ট আমি এটাকে সেভ করব। সেভ করার আগে সেভ পরে করতেছি, জাস্ট এখন এখন আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে, দেখেন সবগুলো আলটিমেটলি সবগুলো ফোল্ডার এবং সবগুলো জিনিস একদম রান হয়ে গেছে। আমি একটু বড় করে দিয়ে যেটা দেখতে পাচ্ছেন মনে হয়। হ্যাঁ, তো আমি জাস্ট এটাকে একটু নিচে রাখি কাজের সুবিধার জন্য। আমাদের মডেল বিল্ডার রান, মানে আলটিমেটলি আমাদের মডেল বিল্ডার রান হয়ে গেছে। আমি একটু নিচে রাখি এটাকে, নিচে রেখে জাস্ট একটু বাইরে রাখবো, রেখে জাস্ট আমি এখন একটা ক্যালিব্রেটিক অ্যানালাইসিস করব। সেটা যাওয়ার জন্য আমাকে মূলত যাইতে হবে, এখানে অপশন আছে দেখেন, অনেকগুলো অপশন, রাডার আছে, তো ভেক্টর আছে, লেয়ার আছে। তো আমার এরপরের কাজ হচ্ছে এখানে একটা অপশন দেখেন, রাডার, অপটিক্যাল, এই যে রাডার। আমি রাডারে গেলাম, রাডারে যাওয়ার পর রাডারে দেখেন এখানে একটা অপশন রেডিওমেট্রি, তারপরে এই যে থার্মাল নয়েজ, এই যে থার্মাল নয়েজ রিমুভার, এই যে রেডিওমেট্রিক থার্মাল নয়েজ রিমুভার, এটা ক্লিক করলাম। আচ্ছা, তো এখানকে মানে এখানে আমার মূলত কাজ হচ্ছে আমাকে প্যারামিটার টিউনিং করতে হবে। এই যে এখানে দেখেন দুইটা প্যারামিটার দেওয়া আছে, দুইটা প্যারামিটার দুইটা ব্যান্ড দেওয়া আছে। তো আমি আমার এখানে দেখেন এই যে ভিভি যে ব্যান্ডটা আছে, এই ব্যান্ডের সাথে আমি করসপন্ডিং করবো আর কি। তো করসপন্ড করব, এই ব্যান্ডটা সিলেক্ট করে দিব, জাস্ট রান দিব। ইয়েস, তাহলে আমার একটা টার্গেট ব্যান্ড ক্রিয়েট হয়ে গেল। রান দিব, ইয়েস দিব, তাহলে আমার টার্গেট ব্যান্ড ক্রিয়েট হচ্ছে। হওয়ার আগে জাস্ট আমাকে টাইটেলটা ঠিক করে দিতে হবে আর কি, যে এটা টাইটেলটা ঠিক আছে কিনা। এটা কি ক্লোজ করে দেওয়া যেতে পারে, আলটিমেটলি এখন একটু পরে লাগবে। জাস্ট এখানে যে জাস্ট আমি নেমটা সিলেক্ট করে দেবো আর কি, সোর্স ব্যান্ডে যে যে আমি যে ব্যান্ডটা ক্রিয়েট করব সেই ব্যান্ডটা সোর্স ব্যান্ড একটা লিখে দিতে হবে, নেম লিখে দিতে হবে। আমি কোথায় লাগবে এই ব্যান্ডটাকে, তাহলে আমি একটু ভিতরে যাই, দেখি এখানে জাস্ট টার্গেট যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের নামটা চেঞ্জ করে দিতে হবে, জাস্ট টিআরআর আমি লিখে দিলাম বোঝার জন্য। টি এন আর আর হচ্ছে কোন ফাইলে সেভ হবে, সি ফোল্ডারে না, আমি চাচ্ছি সি ডিকশনারিতে, সি ডিকশনারিতে থাকা আপাতত নাকি না, ডিকশনারি চেঞ্জ করে দিব। ডিকশনারি চেঞ্জ করে আমি আমার এই ফোল্ডারে দিয়ে দিই, সিলেক্ট, রান, ওয়েটিং। আমার ফোল্ডারে এই ফোল্ডারটা রান হয়ে গেল, রান হচ্ছে, হয়তো একটু সময় লাগবে। বাউল ভাই, হ্যাঁ ভাই এই কাজটা কি ওই যে আমাজন ফরেস্ট মনিটরিং করছিলাম সেই সময় করতে হবে? হ্যাঁ, ফরেস্টার মানে আমরা যখন ফরেস্ট মনিটরিং করবো তখন এই এই কাজটাই করতে হবে। জাস্ট আমাদেরকে
প্রথম কাজ হচ্ছে প্যারামিটার টিউনিং করতে হবে। যে এখানে দেখেন, এখানে অনেকগুলা আমি মডেল বিল্ডারে কাজ করলাম। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা একটা করে বিল্ড করা আছে। তো এটার পর জি মানে মানে এটার হচ্ছে অবজেক্টের, মানে এই অবজেক্টের প্যারামিটার টিউনিংটা কত এটা আমাদের জানতে হবে না? তো এটা প্যারামিটার টিউনিং করার জন্য আমি একটা ব্যান্ড সেট করে দিচ্ছি, ভিভি ব্যান্ড। তো সেই ব্যান্ডের উপর আলটিমেটলি কাজটা কিরকম হচ্ছে এটা আমাদের দেখতে হবে। তো আমরা যখন ফরেস্ট মনিটরিং এর ক্ষেত্রে গেছি তখন এটা ইনিশিয়ালি প্রথম কাজ ছিল আর কি। মডেল বিল্ডার তৈরি করার পর জাস্ট আমাদের প্রত্যেকটা একটা একটা করে, মানে প্রত্যেকটা কাজ আমাদের সিলেক্ট করে দিতে হবে আর কি। ও একটু সময় নিচ্ছে আর কি, জাস্ট ওয়েট করি আমরা। মানে এই মডেল বিলের যা যা আছে, হ্যাঁ, এখানে জি দেখতে ভাই। পাচ্ছেন, প্রত্যেকটাকে টিউনিং করতে হবে, একটাকে বাদ দেওয়া যাবে না। টিউনিং করে করে আউটপুট রেজাল্ট যাইতে হবে। আর আমার যে পিসির অবস্থা, মানে মাশাআল্লাহ, হয়তো বা 2-3 দিন লাগতে পারে। সমস্যা নেই, যদি একদিনে কভার না হয় তাহলে আর একদিন কভার করতে হবে। মানে যেহেতু অ্যানালাইসিসটা বড় অ্যানালাইসিস, তাহলে আমারও এখানে হাত নেই, আপনাদের হাত নেই। আজকে যতটুকু হয়েছে কালকে হয়তো বা আরেকটু হবে, আর ধীরে ধীরে আগাবো, সমস্যা নেই তো আমাদের। কারণ ঠিক এই কাজগুলো শিখতে গেলে আপনাদের অনেক সময় লাগার কথা। আমার অনেক সময় লাগছে, যখন আমি ধীরে ধীরে একা একা বসে বসে শিখছি তখন আমার সময় লাগছে। আর না হলে আজকে যে পর্যন্ত হয় হবে, কালকে আবার করবো, সমস্যা নেই। কিন্তু আমরা যতটুকু পারি শেখার চেষ্টা করবো আর কি। কারণ আমি ঠিক গতদিন জালাবের সাথে কথা বলছিলাম, জালাবে একটা কথা বলছে, সেটা হচ্ছে ঠিক আমরা এখন যে সফটওয়্যার গুলো নিয়ে কথা বলছি, সফটওয়্যার গুলোর নাম হয়তো বা তারা মাস্টার্স বা পিএইচডি তে যে নাম শুনেছে। মানে জিএসএস, আমরা জিএস নিয়ে অনেক আগে কাজ করছি আমাদের বিশ্ববিদ্যালয়ে। যখন আমাদের কোর্স করানো হতো তখন একটা সফটওয়্যার নাম জানতাম, আর্ক জিএস। পরে যখন রিমোট সেন্সিং শুরু তখন কিউ জিএস এর নাম শুনেছি অনেক। কিন্তু এর বাইরে অনেক অনেক সব যারা রিমোট সেন্সিং নিয়ে এখন পর্যন্ত কাজ করেন, তারা হয়তো বা তাদের কাজের জন্য অনেক অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকেন। এই যে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। তাহলে আমি প্রোডাক্টে যাই। এই দেখেন, প্রোডাক্টে যাবো, একটা ফাইল আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এই যে যেটা আমি নাম দিলাম পিএনআর, হয়ে গেছে। জি ভাই। আচ্ছা, তো এইভাবে আমাদের সবগুলা প্রোডাক্ট আমাদের একটা একটা করে অ্যানালাইসিস করতে হবে। এই যে অ্যাপ্লাই অরবিট ফাইল, তো আমি এখন অ্যাপ্লাই অরবিট ফাইলে যাব। যাওয়ার আগে জাস্ট আমাদের আগের ব্যান্ডগুলো তো আমাদের দরকার নেই। মানে আগে যে ব্যান্ডটা আমাদের, মানে আগে যে থাকলে সমস্যা নাই। আর যদি না থাকে, জাস্ট আমি একটা একটা করে ব্যান্ড ক্রিয়েট করে কাজ করতেছি। তাহলে আমাদের আগের ব্যান্ডটার এখন আলটিমেটলি দরকার নাই। তো এই ব্যান্ডটা আমরা ডিলিট করে দিতে পারি, মানে ক্লোজ করে দিতে পারি আর কি। এটা বুঝতে পারছি। তো আমরা এটা ব্যান্ড ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার সিস্টেম হচ্ছে এখানে যে এই যে ক্লোজ দ্য প্রোডাক্ট, আমরা ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের কাছে এই ব্যান্ডটা আছে। এখানে যে এই যে একটা ব্যান্ড আছে না, এখন দেখেন। জি ভাই, ওই যে ইন্টেন্সিটি। হ্যাঁ, জি এই ভাই। যে আমি কিন্তু একটা ব্যান্ড নিয়ে কাজ করছি এখানে। তাহলে আমি এই ব্যান্ডটাকে ওপেন করবো এখন। ভাই এই জন্য আমি ভাই এই বিল্ডার তৈরি করে ভাই, মডেল বিল্ডার তৈরি করে যখন রান করতেছি ভাই, তখন রান হচ্ছে না আর কি। না আমি ঠিক এখন তখন, না তখন এখন রান ধরতে হবে না। পারছি বিষয়টা ভাই। মানে তখন রান হবে না। তো আপনাকে একটা একটা করে ফাইলটাকে সিলেক্ট করে দিয়ে কাজ করতে হবে।
হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে আমার এরপর কাজ হচ্ছে এখানে এখানে দেখেন, তাহলে আমাদের একটা কাজ হইলো, আমাদের থার্মাল নয়েজ রিমুভার কিন্তু হয়ে গেছে। এবার আমাদের কাজ কি করতে হবে? জি ভাই, অ্যাপ্লাই অরবিট ফাইল। অ্যাপ্লাই অরবিট ফাইল। হ্যাঁ, আমাদের এখন অরবিট ফাইল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য অপটিক্যালে যাব, এই যে অ্যাপ্লাই অরবিট ফাইল দেখতে পাচ্ছেন, জি ভাই, দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলাম। প্রসেসিং এ যাব, এই যে এখানে কিন্তু আমাদের ফাইল আছে একটা, এই যে দেখেন, এই যে যে ফাইলটার নাম, যে আমাদের এখন একটা ফাইল আছে, ফাইলটা ক্রিয়েট হবে ঠিক এই নামে, দেখতে পাচ্ছেন, tnr.org। জি জি, অরবিট। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? এই যে এখানে প্রসেসিং প্যারামিটার আছে, এই প্যারামিটারের যে জাস্ট সেন্টিনেল ডাটা, এইখানে যেতে হবে, যে আমাদের যে অরবিট ফাইল, এটা এটা মানে যা আছে বাই ডিফল্ট, যা আছে তাই করব। জাস্ট এখানে হয়তো বা নামটা একটু ছোট করে দিতে পারি, না নাম ছোট করে দেবেন, অরবিট থাকে। জাস্ট আমি রান রান দিয়ে দিলাম। প্রবলেম ফর ইনফরমেশন অল গুড মেসেজ, ওয়েট করেন দেখি কি বললো। ওয়েট, প্যারামিটার টিউনিং ইজ ওকে। ঠিক আছে, ইটস ওকে। The problem shows during the target product elimination type operator expects message sentinel on error দেখাচ্ছে কেন? But হয়তো এবার নামটা ছোট করে দিতে হবে, নামটা বেশি বড় হয়ে গেছে। জাস্ট এটা আমি কেটে এই পর্যন্ত দিয়ে দিই। প্রবলেমটা বুঝতেছি না, অপেক্ষা করেন দেখি একটু। বাকি সব তো ঠিক থাকার কথা। হয়তো একটু প্রবলেম হয়েছে, দাঁড়ান আমি দেখি, চেক করে দেখি। স্ন্যাপের অপশনাল পেজ তো ঠিক আছে। ঠিক আছে, কাজ করতেছে। ঠিক আছে, এবার কাজ করতেছে। একটু অপেক্ষা করি আমরা, যেহেতু মানে প্রথমে হচ্ছে থার্মাল নয়েজ ব্যান্ড কাজ করছে এবং অ্যাপ্লাই অরবিট ফাইলটাও মোটামুটি কাজ করছে, তারপর এক এক করে সবগুলো কাজ মোটামুটি শেষ হবে, তারপর আমাদের ফাইনাল রেজাল্ট আসবে আর কি। এই নামে সেভ হবে ফাইল একটা। আমি একটু অপেক্ষা করি।
ব্যাকএন্ডে কাজ হচ্ছে। এই যে একটু অপেক্ষা করি আমরা। মানে প্রত্যেকটা কাজে এক এক করে করতে হবে, জাস্ট ওইখানে যে একটু অপেক্ষা করি আমরা, সময় নিচ্ছে। না, আমার কোরাই 7 এর পিছে তবুও অনেক স্লো হয়ে গেছে। 2-3 দিন কাজ করতে করতে টানা কাজ করছে তো হয়তো বা অনেক ডাটা জমে গেছে, এই জন্য হয়তো পিছে স্লো হয়ে গেছে। ভাই তাইলে এটার ইন্টারেক্টিভ সেশন কেমন হবে ভাই? এত যে- টাইম লাগছে কেন যেতে ভাই? হ্যাঁ, এটার ইন্টারপ্রিটেশন ওই রকম, কারণ কিছু তো করার নাই, পাওয়ারফুল সফটওয়্যার এবং ব্যাক এন্ড আমি জানি না, স্ন্যাপ নিয়ে অনেকে কাজ করে থাকেন হয়তো বা একটু সময় লাগবে স্ন্যাপে। প্রত্যেকটা এরকম কাজ শেষ করতে হবে, আর প্রত্যেকটা কাজ শেষ করে করে একটা আউটপুট সাবসেট হবে, সবকিছু হবে আর কি। জাস্ট মডেল বিল্ডারটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে রেখে রাখেন, যদি আমাদের সময় হাতে না খুলে এইভাবে সবগুলো কাজ করতে হবে। এটা করলে আউটপুট রেজাল্ট যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট, আর কিছুই নেই এখানে। এখান থেকে করা যায় তো, আমি এখান থেকে করবো না, আমি সরাসরি ফাইল থেকে করে দেওয়ার চেষ্টা করছি। একটা একটা করে ফাইল আপনি সবগুলো করবেন, সাবসেট হবে, সবকিছু হওয়ার পর ফাইনাল একটা রেজাল্ট আসবে। সবকিছু সিলেক্ট করে করে দিয়ে করতে হবে। এই যে কমপ্লিট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো এরকম করে সবগুলো কমপ্লিট করতে হবে। সব- সবগুলো কমপ্লিট করার পর ফাইনাল একটা রেজাল্ট আসবে, যেটা আসবে সেটাই হচ্ছে মানে একটা ফ্লাড মনিটরিং এর আউটপুট আসবে। আউটপুট স্ক্রিনে জাস্ট আপনার যে ফ্লাড ইন্টেন্সিটি গুলো যেরকম বাড়ছে যেরকম কমছে এটা দেখাতে হবে। জাস্ট আমি এর পরের কাজ হচ্ছে, এখন আমাদের হচ্ছে কি ছিল, অ্যাপ্লাই অরবিট ফাইল ক্রিয়েট করেছে, এখন রিমুভ জিআরডি বাউন্ডারি মোজাইক করতে হবে আমাদের। মানে বাউন্ডারি মোজাইকে যে নয়েজ আছে সেই নয়েজটাকে বর্ডারেট করতে হবে আর কি। তো এটা করার বুদ্ধি হচ্ছে কি, আমরা কোথায় গেছিলাম, রাডারে গেলাম, এই যে থার্মাল নয়েজ রিমুভার ক্লিক করবো এখন। তাহলে অ্যাপ্লাই জিআরডি ট্র্যাকিং আমরা খুঁজে বের করি কোথায় ছিল ওইটা। পলিনোমিয়াল বাউন্ডারি ডিটেকশন, এসআরটি, সয়েল ময়েশ্চার,
আমরা আচ্ছা দাঁড়ান, আমাদের এই ফাইলটা এখন দরকার নেই। এই ফাইলটাকে আমরা কি এখন এখন এই ফাইলটা ক্লোজ করে দিব, ক্লোজ দ্য প্রোডাক্ট। এখন আমরা এই ফাইলটা নিয়ে কাজ করব। তাহলে এই ফাইলে কাজ করার জন্য আমাদের কি করতে হবে? রাডারে যাব, সেন্টিনেলে যাব, রাডার, সেন্টিনেল, তারপরে এই যে, ঠিক আছে। আচ্ছা, এখানে যাওয়ার পর জাস্ট আমাদের এই যে ফাইলটা, জাস্ট আমাদের এই ফাইলটা যুক্ত হবে বিআরডিআর, এই যে বিডিআর, এই যে মানে শেষে হচ্ছে অপশন থাকবে বিডিআর। জাস্ট বিডিআর ক্লিক করে এখানে আদার্স প্রসেসিং এ যাব আমরা। প্রসেসিং কি দেয়া আছে, ইউভি দেয়া আছে, জাস্ট এখানে থ্রেশহোল্ড কিছু অ্যাড করার দরকার নেই। আমাদের এখনকার মূল কাজ হচ্ছে ফাইল সেভ করে দেওয়া। এখানে সি তে দেয়া আছে, এটা আমরা ডিকশনারিতে ইজ দিই, এটা এখানে যুক্ত হবে আমাদের। এখানে যে ট্রেনিং এ যে জাস্ট ক্লাস 12 সেভ করে দিলাম। এরপরের কাজ হচ্ছে নাম যা আছে তাই, প্যারামিটার টিউনিং। হ্যাঁ, এখানে প্যারামিটার টিউনিং এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আপনারা অনেকে জানেন। আচ্ছা, অনেকে আপনারা কদিন বলতে যে আপনি থ্রেশহোল্ড বলতে কি বোঝেন? ভাই শোনা যায়নি কথা ভাই। আপনারা যে থ্রেশহোল্ড বলতে কি বোঝেন? থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড? হ্যাঁ আমরা বলি না মাঝে মাঝে থ্রেশহোল্ড ভ্যালু। ও মানে ভাই এই একটা জিনিসের মানে ম্যাক্সিমাম, মানে যার বাইরে গেলে যার ভিতরে থাকলে ক্ষতি হবে না, কিন্তু সেই রেঞ্জটা ক্রস করলে তার হয়তো ক্ষতি হইতে পারে আর কেউ? সেটাকে। এই দেখেন আমরা এটা পরবর্তীটা রান দিলাম। আচ্ছা বলেন, আরেকজন বলেন যে থ্রেশহোল্ড বলতে কি বোঝেন। আরেকটা জিনিস দেখেন, এই যে যেটা যেটা রান হচ্ছে, হ্যাঁ, এবং যেটা রান হচ্ছে একটা একটা করে দেখেন। আমরা এই যে কি করছি, রিমুভ জিআরডি বর্ডার নয়েজ, এটা বর্ডার নয়েজ রিমুভ করে দিলাম। আর একটু সব মাথায় রাখবেন যে ডিকশনারি যেটা সেভ হয়ে থাকবে, এটা সবসময় যে ফোল্ডার ওয়ার্কিং ডিরেক্টরি, এটা সেভ করে দেবেন। আর বাই ডিফল্ট যা আছে তাই দিয়ে দেবেন। এখানে থ্রেশহোল্ড দেওয়া আছে 0, মানে 0 আর 5 এর মধ্যে ডিসটেন্স। আপনারা আরেকজন বলেন থ্রেশহোল্ড বলতে কি বুঝেন, থ্রেশহোল্ড ভ্যালু বলতে কি বুঝেন, আরেকজন বলেন। আপনারটা ঠিক আছে, কিন্তু আরেকটু মনে হয় আমরা থ্রেশহোল্ড নিয়ে কথা বলতে পারি। এই ফাইলটা যুক্ত হবে কি নামে, যেটা আমরা কি করলাম যে রিমুভ জিআরডি বর্ডার নয়েজ, সেখানে সেই ফাইলটা যুক্ত হবে হচ্ছে বিডিআর। ঠিক আছে, ওরবিওর পরে জাস্ট বিডিআর। ঠিক আছে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, না আমরা 9টা পর্যন্ত ক্লাস করবো, 9টার পর আর ক্লাস করবো না, কারণ এই অপশন নাই। জাস্ট এতটুকু যদি হয় এতটুকু করবো, জাস্ট পরবর্তীতে সবগুলো জাস্ট এভাবে শেষ করে জাস্ট রান দিলে একটা আউটপুট রেজাল্ট আসবে, জাস্ট এতটুকু। আর এটাই মডেল বিল্ডার, এবং এই মডেল বিল্ডার স্পেসিফিক কাজ হচ্ছে এটাই। দেখি 9টা পর্যন্ত কতদূর যাওয়া যায়। বাবুল, স্যার শুনতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এইভাবে প্রত্যেকটা রান করার পরে যদি ফাইনাল রান দেওয়া যায়, তাহলে ওইটার আউটপুট কি তৈরি হবে? ফ্ল্যাট মনিটরিং ম্যাপ? হ্যাঁ হ্যাঁ স্যার, একটা স্যার ফ্লাড মনিটরিং ম্যাপ, এই যে আমরা সাবসেট করলাম, এই যে সাবসেট অপশন আছে, আমরা হ্যাঁ যে আমাদের আমাদের সম্পূর্ণ ম্যাপটা থেকে আমাদের যে হচ্ছে ওই ওই স্পেসিফিক জায়গাতে হচ্ছে মানে ইন্টারেস্ট, মানে আমরা যেটা নিয়ে কাজ করবো আর কি, মানে হ্যাঁ হ্যাঁ, যে এরিয়াটা নিয়ে, এরিয়া তো আগে সিলেক্ট করে দিলাম। ওই আচ্ছা এরিয়াটার মধ্যে জাস্ট ফ্লাড প্ল্যানটা তৈরি হবে, যে কোন জায়গাটার মধ্যে হচ্ছে ওই তারিখের মধ্যে হচ্ছে ফ্লাড ডোনেশনটা হয়েছে। তো আচ্ছা ওইটার একটা আউটপুট রেজাল্ট আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ। মানে এটাই আমাদের কাজ আর কি, যে এই কাজগুলো হয়তো বা আচ্ছা থ্যাংক ইউ। আরো তোমার সাথে, হ্যাঁ হ্যাঁ এইটার স্যার একটা কাজ হচ্ছে স্যার, আমরা যখন আর্কজিআইএস মেসেজটা করবো এটা খুব দ্রুত করা যায়, এবং আমরা বুঝতে পারি যে এইখানে এই রেঞ্জে এই জায়গাটার মধ্যে অ্যানালাইজ করে এই জায়গায়
যে ফ্লাড ডোনেশনটা হয়েছে এটা খুব হাইলি ডেন্সিটিভ ভাবে এই ফ্লাড ডোনেশন হয়েছে।